হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন তো আর রোজ ব্লগ দিই না, আগেই বলেছি। তো মাঝে মধ্যে যে দিনগুলো থাকে না, সেখান থেকেই দু একদিনের যে ভিডিও থাকে সেটা দিয়ে একটা ব্লগ রেডি করি। সকালবেলা চিনিরানি স্কুলে যাবে, আমি একটু এসে দিকে দরজাটা খুলে দাঁড়ালাম। আবার না সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হওয়াতে দেখেছো ফুলের কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে, কেমন একটু স্কাই কালার টাইপের হচ্ছে। বাট ফুল কিন্তু হয় অনেক। আর এদিকে আমার পার্পেল হাটেও ডেইলি একটা দুটো করে ফুল হয়েই যাচ্ছে। চিনি রানীকে খাওয়ানো হয়ে গেছে, চিনি রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে, হাতে একটু সময় আছে তাই খেলাধুলা করছে। আর রিসেন্টলি কি হয়েছে, রোজ দিন স্কুল যাওয়ার আগে না একটা করে খেলনা নিয়ে যেতে চাইবে। রেডি হওয়ার পরেই বলবে মা লায়ন নেবো, মা বেবি নেবো, বা ডক্টরের ধরো কোনো সেটের থেকে ওখান থেকে একটা নিয়ে যাব। এবার আমি বুঝিয়ে বলি তো রেখে যায়, আবার কোনো কোনো দিন স্কুটিতে করে পাপার সাথে নিয়ে যায়, তারপরে স্কুলের গেটে গিয়ে ছাড়ে। আজকে মন বলেছে লায়ন নিয়ে যাবে, ওই জন্য লায়নকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন এই সমস্ত দুষ্টুমি করতেই থাকে। আর চিনির একটা টেন্ট ছিল, তোমরা দেখেছো। টেন্ট আজকে যেন ভেঙেছে বসে বসে। এর আগের টেন্টটাও তাই করেছে। টেন্টের যে স্ট্যান্ডটা থাকে না, ওটা তো মানে পাইপগুলো প্লাস্টিকের থাকে, তো যে খুব পোক্ত তা তো আর না। ওটাকে বসে বসে ভেঙে ফেলেছে দুদিন আগে। আর এই ফটোটা দেখো, সেই আমরা চিনিকে নিয়ে গোয়া গেছিলাম। চিনির যখন 9 মাস বয়স তখনকার, তখন আমি আরো মোটা ছিলাম, মানে প্রেগনেন্সির পরে 9 মাস, আর তখন তো অতটাও ওয়েট কমেনি, ভালো মোটা ছিলাম। তো তখনকার ফটো। এখন আবার বলছে বিঙ্গোকে নিয়ে যাবে, ডগটার নাম হচ্ছে বিঙ্গো, বিঙ্গোকে নিয়ে যাবে। সবাইকে সারা দিনে যখনই সময় পায় ও সবাইকে এনে এনে একবার করে স্লাইড করায়, জানো। তো ম্যাডাম স্কুলে যাবে, ম্যাডাম আজকে বলেছিল মাখখানা খাবে, মাখখানা দিয়ে দিয়েছি, আর সাথে একটু স্ট্রবেরি দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আজকে ম্যাডামের স্কুলের টিফিন। আর তোমাদেরকে লাস্টে একটা ব্লগে বলেছিলাম আমরা একটা ছোট্ট অ্যাকোরিয়াম কিনেছি। অ্যাকচুয়ালি সন্দীপ অ্যাকোরিয়াম খুব পছন্দ করে। ও যখন ছোট ছিল, সন্দীপ মানে ছোট বলতে স্কুল লাইফে যখন ছিল, ওদের কাছে নাকি একটা বড় অ্যাকোরিয়ামও ছিল। তারপরে যা হয়, বাড়ি ঘর করার সময় সব ভেঙে টেঙে গেছে, তো তারপরে পড়াশুনো শেষ, অফিস কাচারি এই সমস্ত করতে করতে আর টাইমই পাইনি কখনো। তো এই দিন ওর খুব ইচ্ছা হয়েছে একটা ছোট্ট অ্যাকোরিয়াম কিনবে। তো ছোট্ট একটা অ্যাকোরিয়াম নিয়ে এসছে, এর মধ্যে 6টা 7টা মাছ আছে। আর 6 7টা না, 9টা 10টা মাছ আছে, আর একটা ছোট্ট ক্রোকোডাইল ফিশও আছে, ওই যেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, ওই সাইডের ওয়ালটাতে আটকে আছে। তো টিভি ক্যাবিনেটটা এখন যখন টিভি ক্যাবিনেটের জায়গায় চলে এসছে, তো বললো ওখানেই রাখি। প্রথম দুদিন এনে তো খুব সমস্যায় পড়েছিলাম, জানো না। সে চিনি ফিশ ধরবে, ফিশের উপরে ঢাকনাটা খুলে দিচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা করছে, জানো না। মানে সে ওখান থেকে সরবেই না। তারপরে ওই অ্যাকোয়ারিয়ামের নিচে যে শোলার ওই ট্রে টাইপের পেতে রেখেছে না, থার্মোকল, ওটাকে খুঁটে খুঁটে মাছদের খেতে দিচ্ছে, সে যাচ্ছে তাই অবস্থা করেছে। এখন আবার একটুখানি, যেটা হয় প্রথম প্রথম মানে যে জিনিসে খুব আগ্রহ থাকে, দুদিন গেছে, এখন একটুখানি নর্মাল হয়েছে। তো তারপরে চিনি স্কুলে চলে গেল, আমার আর সন্দীপের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে তোমার ভার্মিসলি উপমা, মানে সিমাই উপমা যেটাকে বলে, ওইটাই আর কি। তো ওটাই বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পরে না আজকে একটুখানি কফিও খেতে ইচ্ছে করছে। কফি এমনি রোজ দিন সকালবেলা এখন খাই, বাট আজকে একটুখানি একটু ডার্ক, মানে বেশি স্ট্রং কফি খেয়েছি, কালারটা দেখলে বুঝতেই পারবে। আর যেটা হয় কি বলতো, হায়দ্রাবাদে ঠান্ডা মাঝখানে দু একদিন পড়েছিল, 2 3 দিন, মানে বলেছিলাম তোমাদেরকে। এবার আবার মাঝখানে খুব গরম, মানে ভালোই নর্মাল ওয়েদার ছিল, গরম গরমই ছিল। এখন আবার দুদিন ধরে সকালের দিকটা একটু একটু ঠান্ডা ঠান্ডা থাকছে, বেলা থাকলে আবার গরম হয়ে যাচ্ছে। তার সাথে দেখো ব্রেকফাস্ট করে এসে এখানে মুগ ডাল রান্না করেছি, ফুলকপি, পেঁপে, বিনস, তারপরে আর কি দিয়েছিলাম, গাজর দিয়ে, ওই মানে আদা দিয়ে, তারপরে সব দিয়ে যেমন একটা ভেজ ডাল হয়, ওরকম একটা ভেজ ডাল করেছি। এখন নামাবো, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। তো ডাল তো হয়ে গেছে। ডালটা কুকারেই আমি ম্যাক্সিমাম টাইম হুইসেল দিয়ে রাখি, তাতে গ্যাসেরও সঞ্চয় হয় আর সময়ও কম লাগে, জানো তো। হ্যাঁ, তবে কি বলতো, কড়াইতে বা বাটিতে সিদ্ধ করলে ডালের যে একটা আলাদা টেস্ট হয়, আর কুকারে সিদ্ধ করলে একটা টেস্ট, দুটো একদম পার্থক্য। মানে কুকারে সিদ্ধ করার টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। তার সাথে রান্না করেছিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই কড়াইটায় বেশ অনেকদিন পরে রান্না করছি, ওই বড় ফ্রাইং প্যানটা কেনার পর থেকে না এই কড়াইটায় সেরকম আর রান্না করা হয় না। তো ইচ্ছা হলো এই কড়াইটায় রান্না করেছি। এইটা তো রিলস তোমাদের সাথে শেয়ার করেছি। আর একটা কথা বলি, অনেকেই ভাবে যে সবসময় যে বাচ্চারা সবকিছু খেয়ে নেয় তা না, কিন্তু আমি এর আগের ব্লগটাতেই বলেছি। তো আমি চাইতাম চিনি যেন নন পিকি ইটার হয়। পিকি ইটাররা দেখবে অনেক কিছু খেতে চায় না, চিনি যেন নন পিকি ইটার হয়। বাট হ্যাঁ, সবসময় তো যে যতটা পোর্শন দিচ্ছি ততটা পোর্শনই খাবে এরকম তো হতে পারে না, সেটা বড়দের সাথেও হয় না, ছোটদের সাথেও হয় না। তো আগের দিন যেমন যেখানে দেখলে লাঞ্চ করতে বসেছিল, ডালটা বাটিতে যেটা দেখলো ওটা বাদে বাকি মোটামুটি সব খেয়ে নিয়েছিল গুছিয়ে।
আর তারপর আমরা একটুখানি ও একটু আপেল খেলো আর আমরা একটু পেয়ারা খেলাম, ও আমাদের থেকে এক স্লাইস পেয়ারা খেয়ে গিয়ে ঘুমিয়েছিল। এটা না ঠিক ওই দিনের না, এটা তার পরের দিনের ব্লগ। তো চিনি যখন টেন্টটা ভেঙেই ফেলেছে, আমাদের সোফাটার সামনে একটু স্পেস রয়েছে, তো টি টেবিল থাকলে বেশ ভালোই হয়, সকালে আমরা একটু ব্রেকফাস্ট করা বা চা কফি খাওয়া, বা চিনি কখনো সোফায় বসে খেলে ওখানে একটু প্লেট প্লেট রাখতে অসুবিধাই হচ্ছিল। তো ভাবলাম তাহলে একটা আমরা সেন্টার টেবিল নিয়ে নিই। তো এই সেন্টার টেবিলটা না আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি, মানে আমি অর্ডার করেছিলাম আর কি। আর কি বলতো, বলতে পারো যে স্কোয়ার বা বড় নিতে পারতে, এবার ওটাতে না স্পেস অনেকটা নষ্ট হতো, আর তার মধ্যে চিনি এত দুষ্টু না, কোনাকানিতে গুঁতো টুতো খেয়ে যেত, তার জন্য আবার আলাদা প্রোটেক্টর কিনতে হতো। ওই জন্য একটু চেয়েছিলাম যাতে খুব বেশি ভারী না হয়, আর যাতে মোটামুটি এদিক ওদিক সরাতে পারি, যাতে এইদিকে দুটো বসার সিট আছে ওখানেও নিয়ে আসতে পারি, বা ওই বড় সোফাটার কাছেও নিতে পারি। ওটা অ্যামাজন থেকে নিয়েছি, আর বিশ্বাস করে একদম বাজেটের মধ্যে 2300 টাকা কি 2400 টাকা পড়েছে। দেখতে ভীষণ ভালো, আর শেপটাও ভীষণ ভালো, মানে সাইডের শেপগুলো বলো বা কোয়ালিটি বলো ভীষণ ভালো, মানে 2300 টাকা অনুযায়ী ঠিকঠাকই একদম। আর তার নিচে একটা ওই যে ছোট্ট রাগ কিনে নিয়েছি, যাতে টেবিলটা টানাটানি করতে সুবিধা হয়। তো এই সমস্ত করে না চিনি ঘুম থেকে উঠলো, একটুখানি দুধ খেলো, তারপরে সন্ধ্যা টন্ধা দেওয়া হলো, একটু বাইরে গেলাম, এই সমস্ত করে এখন স্কুলের লেখা টেখাও হয়ে গেছে। এখন চিনিকে নিয়ে একটু যাচ্ছি বিশালে। চিনিদের এই সপ্তাহের শেষে না ওই আছে, স্পোর্টস ডে আছে। তো স্পোর্টস ডেতে একটা স্পোর্টস শু লাগবে। তো চিনির কাছে এখন মোটামুটি যা শু আছে, দুটো তোলা জুতো আছে, তো ওই দুটো তোলা জুতো পরে খেলতে টেলতে পাঠাতে চাইছি না, তাহলে খারাপ হয়ে যাবে। তো ভাবলাম একটা গিয়ে কিনেই নিয়ে আসি। আর বাকি তো না সবসময় ক্লগস পরে, তো ক্লগস পরে বলেছে স্কুল থেকে স্পোর্টস শু পরতে, ওই জন্য ভাবলাম কিনেই নিয়ে আসি। দেখেছো, দেখো সবাইকে ভরে দিয়েছে সেন্টার টেবিলের নিচে, এখন আবার দুদিন এটার পিছনে পড়ে থাকবে। তো চিনিকে রেডি করিয়ে দিয়েছি, জুতো টুতো পরে সোফায় টোফায় উঠে যায় জানো না। আর কি বলবো, ওকে তার কত বারণ করবো, বকাও দিতে পারি না, ওকে বলি জুতো পরে উঠতে নেই মাম্মাম। আবার বললে একটা জিনিস ঠিক আছে কি, বললে সেই মুহূর্তে শোনে, পরের বার আবার করে, কিন্তু ওই মুহূর্তটা শোনে, এটা একটা জিনিস ঠিক আছে। তো নিচে চলে গেছে, যাচ্ছে আর কি। তা আমি তালা টালা দিয়ে তো সবসময় আমি পরেই বেরোই, কারণ চিনি আর রেডি হয় না, একদম ঘরে থাকতে চায় না। ওরা চলে গেল লিফটে, আমি নিচে চলে গেছি। তো ঠান্ডা একটু একটু আছে, স্কুটিতে গেলে লাগছে, বাট আমার অতটাও লাগে না বলে আমি কখনোই শীতের জামা কাপড় সেভাবে পরি না। এইবার কোইন্সিডেন্টলি আমরাও নিচে নেমেছি, দেখি হানিও নিচে নেমেছে, ওর বাবার সাথে যাচ্ছে জুতো কিনতে। তো ওরাও বিশালেই গেল, আমরাও গেলাম একসাথে। তো হানি জুতো দেখছে ওর বাবা, আর হানির মা যায়নি, ওই যে ভিডিও কলে দেখাচ্ছে কোন জুতোটা নেবে। বিশালে কি বলতো, সস্তায় পুষ্টিকর, তো আমরা একটা জুতো নিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে চিনি দেখো ওখানে বসে আবার তার সংসার পেতে নিয়েছে। তার সাথে সাথে এই ব্লগটাকে আর বেশি বড় করব না, এই ব্লগটাকে এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখাবে একটা নতুন ব্লগে। টিল দিন, বাই বাই। দেখেছো সমস্ত বাসনপত্র পেরে নিয়েছে, গেলেই এরকম করে জানো না। সব পেরে নিয়ে নিচে বসে খেলা শুরু করে দিয়েছে। টিফিন বক্সের ঢাকনাও খুলতে শিখে গেছে এখন স্কুলে। প্রত্যেকদিন নাকি ও ম্যাক্সিমাম দিনই নিজেই টিফিন বক্স খোলে। মাঝে মাঝে টিচার খুলে দেন, মাঝে মাঝে নাকি ও নিজেই খুলে নেয়।